প্রযুক্তি ও অর্থনীতিতে দেশকে এগিয়ে নিতে দেশের মানুষের কাছে 5G সেবা ছড়িয়ে দিতে চায় সরকার। আর এজন্য সব মোবাইল অপারেটরকে যত দ্রুত সম্ভব 5G সেবা চালুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সোমবার মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির বাণিজ্যিক যাত্রা শুরুর অনুষ্ঠানে এসব কথা তুলে ধরা হয়। চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে হলে উচ্চগতির ইন্টারনেট এবং আধুনিক টেলিযোগাযোগ সেবার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যে 5G প্রযুক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সোমবার রবির হাত ধরে দেশের 5Gর বাণিজ্যিক যাত্রার ঘোষণার অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান এসব কথা বলেন। আমাদের এই মুহূর্তে ওনারা বলেছেন নেটওয়ার্কে 60% 4G হ্যান্ডসেট আছে। আমি যদি আমার গত সপ্তাহের স্টেটের কথা বলি, আমাদের নেটওয়ার্কে অ্যাক্টিভ নেটওয়ার্কে টোটাল বাংলাদেশে 62% হচ্ছে স্মার্টফোন। তার মানে স্টিল উই হ্যাভ 38% অর মোর ফিচার ফোন। ইট মিনস 2G স্টিল নিডস টু লিভ উইথ কোয়ালিটি। তবে শুধু অবকাঠামো গড়ে তুললেই চলবে না। 5G সেবার সুফল পেতে গ্রাহক পর্যায়ে স্মার্টফোন ব্যবহার বাড়ানো অপরিহার্য বলে মনে করেন বিটিআরসির চেয়ারম্যান। এজন্য জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং সাশ্রয়ী দামে স্মার্টফোন সহজলভ্য করার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বলেন, 5G সেবা চালু হলে ডিজিটাল সেবা গ্রহণের গতি বাড়বে, উৎপাদনশীলতা ও কর্মসংস্থানে আসবে গতি, বাড়বে বিনিয়োগ। Every segment of the society, irrespective of urban and rural, every profession of the society, irrespective of elite and non-elite, we have to understand how, with the help of technology, we can make their life better. বাংলাদেশে 2021 সালে পরীক্ষামূলকভাবে 5G চালু হলেও এখনো সব অপারেটর বাণিজ্যিকভাবে এই সেবা চালু করতে পারেনি। তাই সময়োপযোগী এই প্রযুক্তি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সব অপারেটরকে তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।